জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আলোচনা প্রসঙ্গে দিনটি ছিল 16ই আশ্বিন, 1346 সাল, মঙ্গলবার, ইংরাজি 3/10/1939। শ্রী শ্রী ঠাকুর আজ খুব ভোরে উঠলেন। উঠেই নিভৃত নিবাসে পায়খানায় গেলেন। আজকাল ঠাকুর প্রতিদিন সকালে নিভৃত নিবাসে বহুক্ষণ থাকেন। আজও তেমনি ছিলেন। বাইরে এসে কেষ্টদাকে একটা বাণী দিলেন। স্নানের সময় প্রফুল্ল কাছে গেল। স্নান সমাপনান্তে তাকে দিয়েও একটা বাণী লিখালেন। শ্রী ঠাকুরের মন সর্বদা কারণমুখী। কোনো ব্যাপার লক্ষ্য করা মাত্র তার অন্তর্নিহিত যে নিত্য সত্যটি রয়েছে তা তার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে এবং তা তিনি লিপিবদ্ধ করে দেন অনেক বাণী ও ছড়াই উৎপত্তির এমনভাবে। স্নানের পর তাকিয়া ঠেস দিয়ে মনু সংহিতা পড়ছিলেন। 6ষ্ঠ অধ্যায়ের 37তম শ্লোকটি বিশেষ করে পড়ে শোনালেন। শ্রী ঠাকুর মনু সংহিতার 2য় অধ্যায়ের 28তম শ্লোকটি মুখস্থ করতে বললেন। এই দুটি শ্লোকই আদর্শসম্মত বিবাহ সংস্কারে পবিত্রতা ও প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ আছে। অফার দেওয়া মানে বরণ করা সম্বন্ধে রাখতে বললেন। বরণ ছেলে খেলা ব্যাপার নয়। অপরিণত বয়সে যদি কোনো মেয়ে অফার দেয় বা বরণ করে তা বিবেচনা করার যোগ্য নয়। মেলামেশার ফলে যে আকর্ষণ আসে তা কিন্তু ঠিক নয়। অফারে মানে বরণ ব্যাপারে বাপ মার মতো মত থাকা উচিত। যে পুরুষ অফার দেয় বা বরণ করবার প্রয়োজনা যোগায় সে কিন্তু আদৌ যোগ্য পুরুষ নয়। জয় গুরু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।